আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড অন করে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতর বিভিন্ন অ্যাপ্লিকেশন, বিভিন্ন তথ্য ও উপাত্ত লেখা যায়। তো চলুন আর দেরি না করে এখন আমি চলে যাই। এই যে আমার মাস্টার কার্সরের চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে আপনি অন করবেন সম্পর্কে বলতে গেলে, এই যে আমার কার্সরের মাউসের যে কার্সরের চিহ্নটা, এটা আমি স্টার্ট বার এখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে মাইক্রোসফট ওয়ার্ডের যে অ্যাপ্লিকেশনগুলো আছে, এগুলো যেগুলো আমি রিসেন্টলি ইউজ করছি সেগুলো এখানে আমাকে দেখাচ্ছে। এখান থেকে ক্লিক করছি, এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড, এই ওয়ার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, যেখানে মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক বিভিন্ন ফর্মগুলো দেওয়া আছে। আর আমি যে কাজগুলো আগে মাইক্রোসফট ওয়ার্ডে করছিলাম, এখানে তার একটা নমুনা এখানে নিচে দেওয়া আছে, মানে আগের কাজগুলো এখানে দেখাচ্ছে। তো আমি যত নতুন কাজ করব, সেক্ষেত্রে আমি যে নিউ ডকুমেন্ট এখানে যেতে পারি, অথবা হোম থেকে এখানে যে ওয়েলকাম টু ওয়ার্ড, সিঙ্গেল স্পেস ব্ল্যাঙ্ক পেজ, তারপর হচ্ছে ব্লাড মডার্ন রিজিউম, বিভিন্ন ধরনের ক্যাটাগরি ভিত্তিক ইয়ে আছে। তো আমি যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডে নতুন কিছু লিখতে চাই, সেজন্য আমি অন করব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমার মাইক্রোসফট কার্সরটা নিয়ে গেলাম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখানে দেখেন আমি একটু স্থিরভাবে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সমস্যা না হয়। এই কারণে আমি স্থিরভাবে আস্তে আস্তে দেখাচ্ছি। আপনারা, আশা করি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন, তাহলে ইজিলি খুব সহজেই বুঝতে পারবেন। এখানে গেলাম, এই যে ওয়ার্ডে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আমি প্রবেশ করছি, এবং এখানে আমাকে বেশ কিছু অপশন দেখাচ্ছে। যে উপরে লেখা আছে ফাইল, ফাইলের পর হোম, হোমের পর ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, তারপর ভিউ, অ্যাড ইন, হেল্প, টক মি, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, বলছে তুমি যা আমাকে বলতে চাও। এখানে সব কিছু এগুলো বলছি। তো এখানে যেহেতু দেওয়া আছে ফাইল, এখানে ফাইলের কাজ কি? ফাইল, আমি যে কাজগুলো এখানে লিখছি, এই স্পেসের ভিতর যে তথ্যগুলো আমরা লিখবো, এই তথ্যগুলো লেখার পর আমরা এখান থেকে যদি বের হয়ে যায়, সেগুলো হারাই যাবে। এজন্য আমরা লেখার পরে এই ফাইল অপশনে গিয়ে ফাইলে যদি ক্লিক করি, তাহলে এরকম আমাদের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা সেভ করতে পারবো, ইনফো, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, তারপর হচ্ছে অ্যাকাউন্ট, ফিডব্যাক, এই কাজগুলো আমরা করতে পারবো। তো এভাবে আমরা মাইক্রোসফট